ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সম্মানিত সভাপতি, অত্যন্ত পরিচিত বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদ্বীন আল্লামা ডক্টর মাহবুবুর রহমান সাহেব মাদাল্লাহুলিল্লাহ, উপস্থিত আছেন হাজারো আলেমের উস্তাদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমদ্বীন আমাদের ওস্তাদ আল্লামা ডক্টর কাফিল উদ্দিন সরকার সাদি সাহেব হুজুর সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ এবং ইসলামী শিক্ষার সাথে সংশ্লিষ্ট আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য আগত মেহমানবৃন্দ। আসলে ইসলামী শিক্ষা এবং ইসলামিক শিক্ষা উন্নয়ন বাংলাদেশ যে সমস্ত দাবিগুলো ইতিমধ্যে করে এসেছে, আমরা একটি নয় দুটি নয় অনেকগুলো সেমিনার এই জাতীয় প্রেস ক্লাবে করেছি। আমার সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন আমরা বরাবরের মতো সরকারের কাছে আমাদের এই বাস্তবমুখী এই দাবিগুলো আমরা সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, শতকরা 90% বেশি মুসলমান যে দেশে বসবাস করে, আমাদের ঈমান আকীদার সাথে সঙ্গতিপূর্ণ এবং ইসলামী শিক্ষা যে অতীব প্রয়োজন, এটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। আমরা শুধু জাতীয় প্রেস ক্লাবে নয়, আমরা ওয়াজ মাহফিলগুলোতে, মসজিদের মিম্বারে, বিভিন্ন সেমিনারে, বিভিন্ন জায়গায় বোঝানোর চেষ্টা করেছি। বাংলাদেশ যদি উন্নয়নের মহাসড়কে পৌঁছতে চায়, বাংলাদেশের মানুষ যদি শান্তি পেতে চায়, শৃঙ্খলা যদি ফিরিয়ে আনতে চায়, ইসলামী শিক্ষার বিকল্প কোনো ব্যবস্থা নাই। ঠিক কিনা বলেন? আজ ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ সেই আহ্বানই করছে সরকারের কাছে। আর শান্তি শৃঙ্খলা দেশের উন্নয়নের জন্য আমরা যে দাবিগুলো করেছি, এই দাবিগুলো হচ্ছে যৌক্তিক। আমাদের শিশুরা, আমাদের পরবর্তী প্রজন্ম দিন শিক্ষা অর্জন করা একটা বাধ্যতামূলক করেছে আল্লাহ পাক, আর এটা তাদের অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত করার অধিকার কারো নাই। ঠিক কিনা বলেন? আমরা এখনো আবার দাবি করছি, আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধন্যবাদ জানাই। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, ইসলামী শিক্ষার উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন, কিন্তু আমাদের যে ঈমান আকীদা, বিশ্বাস এবং পরকালে মুক্তির যে পথ, এই পথগুলো যেন বন্ধ হয়ে না যায়। আমাদের পরবর্তী প্রজন্ম নাস্তিক্যবাদে বিশ্বাসী যেন না হয়, হিন্দুত্ববাদে বিশ্বাসী যেন না হয়, শিরকের সাথে লিপ্ত যেন হতে না পারে, সেজন্য আমাদের যে দাবি, ওই দাবিগুলো আবার আহ্বান জানাচ্ছি, আপনি এর প্রতি খেয়াল করুন। আমাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে মাদ্রাসা শিক্ষার মধ্যে কারিকুলাম ব্যবস্থায় আমাদের যে দাবি, আমরা যে বাস্তবমুখী সিলেবাস আপনার কাছে প্রেরণ করেছি, পাঠিয়েছি, সেই সিলেবাস আবার অন্তর্ভুক্ত করুন। আমরা আপনাকে ধন্যবাদ জানাবো না, আপনার জন্য চিরকাল বাংলাদেশের এই তাওহীদি জনতা আপনার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলেন? যেহেতু এই বিষয়গুলো বারবার বলা হয়েছে, আমি আবার বারবার বলতে চাই না, আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি, সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করছি আমাদের এই দাবিগুলো আপনারা বারবার প্রকাশ করেন। এখানে প্রিন্ট মিডিয়া আছে, আপনারা বারবার এগুলো ফলাও করে প্রকাশ করেন, তাহলে ইনশাআল্লাহ এক সময় ইসলামী শিক্ষা উন্নয়ন বাংলাদেশ যে দাবিগুলো পেশ করেছে, আমরা সফলতা পাবো ইনশাআল্লাহ, সফল হব। বাংলাদেশের মানুষ পীর মাশায়েখে বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী, তাসাউফে বিশ্বাসী, আবার আমরা আমাদের নিজ আকীদার মধ্যে ফিরে যেতে পারবো। পরকালে অবশ্যই আমরা মুক্তির পথ খুঁজে পাবো। আমি ধন্যবাদ জানিয়ে সকলকে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।